ইমাম হুসাইনের ব্যাপারে রাসূল কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই পাপিষ্ঠ নাফরমান এসে কয়, হুসাইন তুমি দেখা যায় জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়াতে আগুন জ্বালায় দিছো। হুসাইনের কলিজাটা পায়টা আসমানের দিকে তাকায় ডাক দিয়া কয়, আল্লাহ তুমি জানো আমার নানা আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। আমার নানা আমারে বইলা গেছে আমি নাকি জান্নাতের সরদারদের একজন। এই পাপিষ্ঠ কয় আমি নাকি জাহান্নামের আগুনে জ্বলার আগেই দুনিয়াতে আগুন জ্বালায়া দিছি। আল্লাহ গো, আমি হুসাইন তোমার কাছে বিচার দিলাম, বিচারটা যেন আমি স্বচক্ষে দেখতে পারি। কিতাবের মাঝে উল্লেখ করা হয় এই পাপিষ্ঠ গুড়ার উপরে বসা ছিল, আর এই গুড়া আগের গুড়া শাহী গুড়া ছিল। গুড়া একটা লাফ মারছে, লাফ মারার কারণে সে গুড়া থেকে পড়ে গেছে। গুড়ার পৃষ্ঠে বাঁশ বাঁধা ছিল, বাঁশের মাঝে দুই পা খেয়ে গেছে, পা দুইটা উপরে মাথাটা নিচ দিক দিয়া গোড়া দৌড়তেছে। সব মানুষগুলি দেখতেছে গোড়া দৌড়তেছে। এক পর্যায়ে আগুনের কাছাকাছি যাইয়া গোড়া একটা জাকি মাইরা দিছে। পাপিষ্ঠতা দুনিয়ার আগুনে ফুরে সারকার হয়ে গেছে। ইয়াজিদ মা যেমন দুষ্ট, ছেলেও তেমন দুষ্ট। এই জন্যই দেখেন আমাদের আকাবিররা কয় পাত্র যেমন পরিষ্কার, পাত্রের ভিতরের জিনিসটাও তেমন পরিষ্কার থাকে। উদাহরণস্বরূপ ওই যে দেখেন পানির ভিতরে পুরো পরিষ্কার দেখা যায়, কারণ বোতলটা পরিষ্কার আছে। বোতলে যদি আয়রন হয়ে ময়লা হয়ে যায়, ভিতরের পানিটা এমনি অপরিষ্কার দেখা যাবে। তো পাত্রটা যত পরিষ্কার, পাত্রের ভিতরের জিনিসটাও তত পরিষ্কার। একজন মহিলা যত পবিত্র থাকবে, তার পেটের সন্তানও তত পবিত্র হবে। বাইজিদ বুস্তামি হবে, আব্দুল কাদের জিলানী হবে, হাসান হুসাইন হবে। মাটা যত অপবিত্রা নাফাকি হবে, তার কাছ থেকেই, তার মাধ্যমে ইয়াজিদের মতো, সিমারের মতো, উবাইদুল্লাহ, জিয়াদের মতো সন্তান জন্ম নেবে, কোনো আপত্তির বিষয় নেই। ওই কালবিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করেছে যে সন্তান, তার নাম হলো ইয়াজিদ। তো আমরা পাইলাম ইয়াজিদের পরিচয়। ইয়াজিদ হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ। আর ইয়াজিদের মায়ের নামও পাইলাম মাইসুন বিনতে নাজদাল কালবিয়ান। মা যেমন দুষ্ট, ছেলেও তেমন দুষ্ট। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কারবালার ইতিহাসের মূল সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতরা আমার জানো, আমার দুইজন নাতি ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন, তারা দুই ভাই। এই দুই ভাইকে যারা ভালোবাসবে, তাদের ভালোবাসাটা আমি নবীর সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম হাসান, ইমাম হুসাইন, হাসান হুসাইন দুইজনকে যারা ভালোবাসবে, রাসূল বলে ওই ভালোবাসাটা আমাকে হয়ে যাবে। এই দুইজনের সাথে যার দুশ্মনী হবে, তার দুশ্মনীটা তারা দুইজনের সাথে নয়, যেন আমি নবীর সাথে দুশ্মনী। এখন একটাবার হিসাব মিলায় দেখেন তো, যারা সারা বৎসর যা নামাজ নাই, সারা বৎসর যা রোজা নাই, যারা সারা বৎসর যা তাসবিহ তাহলিল নাই, তেলাওয়াত নাই, যারা সারাটা বৎসর যা নবীর সুন্নতের নামে খবর নাই, মুহররমের 10 তারিখ আইলেই হাসন আর হুসন বইলা যারা মাঠ ফাটা, আসলে এরা হাসন হুসন বইলা নবীর দুই নাতির ইজ্জত বাড়ায় না, ইজ্জত কমায়। কারণ একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। তারা হাসান হুসাইন না কইয়া নামগুলিরে বিতলায় মস্কারি করে হাসান হুসন, হাসন হুসন বলে মস্কারি করে।
আসলে যারা হাসান হুসাইন বলে মাঠ পাটা, এরা নবীর বন্ধু না, ইমাম হাসান হুসাইনের বন্ধু না, এরা হলো আসলে ওদের দুশ্মন। এরা হলো আসলে ইমাম হাসান হুসাইন দুইজনের বন্ধু হতেই পারে না, এরা হলো ইমাম হাসান হুসাইনের দুশ্মন। রহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে লইয়া রহমাতুল লিল আলামিন নীরব নিরিবিলি এক জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। নবীজির চোখের পানি বায়া বায়া যেন ইমাম হুসাইনের চেহারা। ইমাম হুসাইন তখন ছোট মানুষ, নবীজির কুলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুলে, হুসাইনকে কুলে লইয়া পয়গম্বর কাঁদতেছে, চোখ বায়া বায়া পানি পড়তেছে। পয়গম্বর যখন কাঁদে, পয়গম্বরের একজন চাচি মা উম্মে ফজল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উম্মে ফজল দূর থেকে তাকায় দেখে মুহাম্মদ কাঁদতেছে, কুলে দেখা যায় শিশু হুসাইন। পয়গম্বরের চাচি দৌড়ে গিয়া ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ কাঁদো কেন, কাঁদো কেন? ইমাম হুসাইনের তো কোনো অসুস্থতা নাই, শিশু হুসাইন তো সুস্থ, কুলে নিয়ে কাঁদছ কেন, কাঁদার কারণ কি? রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়ের ডাক দিয়া কয়, চাচি মা, আমার কাঁদার কারণ হলো ওই যে দেখো আমার কুলে শিশু হুসাইন। একটু আগে জিব্রাইল আয়েশা আমার কানে কানে বলে গেছে, আমার হুসাইন রে ইরাকের জমিনে কারবালার প্রান্তরে ইরাকবাসীরা রক্তে রঞ্জিত করে কারবালার প্রান্তরে শাহাদতের পেয়ালা পান করাবে। শুধু তাই না, জিব্রাইল আমার হুসাইনের রক্ত মাখা মাটি এক মুষ্টি মাটিও দেখা দিছে। আমি এই জন্য কাঁদতেছি, আমার হুসাইনের শাহাদতের অবস্থায় তো আমি থাকতে পারবো না, এই জন্য কাঁদতেছি। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই দৌড়ে গিয়ে মাকে বলে, মা আজকে বলি ঈদের দিন, আজকে ঈদের দিনে আমাদেরকে নতুন জামা আইনা দেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, তোমাদেরকে কোথায় থেকে আইনা দিব? আমি মায়ের এই সামর্থ্য নাই, শোনো, আমি মার চাইতে তোমারে কে বেশি ভালোবাসে বলো তো? বলে, নানা যান, যাও যাও, তোমার নানা হলো দু জাহানের সরদার, সুবহানাল্লাহ বিদেন না। তোমার নানা দুনিয়া ও আখিরাত উভয় জগতের সরদার, তোমার নানার কাছে যাও, নতুন জামা চাও। ইমাম হুসাইন বড় ভাই আর ছোট ভাই ইমাম হাসান দুই ভাই বলে, ও নানা, আপনার সাথে কথা আছে। কি কথা? নানা, আপনি নাকি দুই জাহানের সরদার। কে বলছে? আম্মাই বলছে। সত্যি নি? কহ ভাই, আমি দুই জাহানের সরদার। ও দু জাহানের সরদার, নতুন জামা দেন, নতুন জামা দেন। আপনি তো দুই জাহানের সরদার, আপনার কাছে তো কিচ্ছুর অভাব নাই, আপনি আমাদেরকে নতুন জামা দেন। দুই জাহানের সরদার চোখের পানি পালায় আসমানের দিকে তাকায় তাকায় কান্দে, ও মালিক, গড়ে খাদ্য নাই, তাদের জামা কিনে দেওয়ার মতন মুদ্রা আমার কাছে নাই, টাকা পয়সা নাই। ও মালিক, তাদেরকে কোথায় থেকে দিব? দিব বা দিব না কিচ্ছুই বলে না, আসমানের দিকে তাকায় তাকায় কান্দে। আপনারা বলেন তো, রহমাতুল লিল আলামিনের চোখের পানি পড়ে আমার আল্লাহ দেখে কি দেখে না? বলেন না আল্লাহ দেখেনি? শুধু নবীর চোখের পানি দেখে তাই না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মজলুমদের চোখের পানি আমার আল্লাহ দেখে। মজলুমদের চোখের পানি মোটেও বৃথা যাবে না।
মুসলিমদের চোখের পানি বৃথা যাবে না, আল্লাহ সব দেখে। জালিমদের ধরতে একটি দেরি হয়, আল্লাহ তো সহজে ধরে না। আল্লাহ সব জালিমদের হেদায়েত দাও, বলেন না আমিন। রহমাতুল লিল আলামিন যখন চোখের পানি ফালাইতেছে আর কাঁদতেছে, জিবরাইল রে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল যাও, আমার বন্ধু তার দুই নাতিরে লইয়া কাঁদতেছে, সামনে যাও, দুই নাতির জামা কাপড়ের ব্যবস্থা করো, ফায়সালা করো। রহমাতুল লিল আলামিনের সামনে জিবরাইল আইসা কয়, চোখের পানি মোছেন, জামার ফায়সালা আসমানে হয়ে গেছে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে, আসমানে ফায়সালা হইছে বুঝি? হ, আসমানে ফায়সালা হইছে। জিবরাইল বলে, আল্লাহ জামা কোন মার্কেট থেকে কি নাই না দিব? আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে জিগাও, তার নাতিদেরকে জিজ্ঞাসা করো তো কার কোন কালারটা প্রয়োজন, রংটা কার কোন রঙের প্রয়োজন, প্রশ্ন করতে। পয়গম্বর এত সময় তাদেরকে দিবে কি দিবে না কিছুই বলে নাই। এখন প্রশ্ন করে, ইমাম হাসান বলো না তোমার কোন রঙের জামাটা বেশি পছন্দ? বলে, না না, আমারে হলুদ রঙের জামা এনে দাও, আমারে হলুদ রঙের জামা এনে দাও। হুসাইনকে প্রশ্ন করে, তোমার কোন জামাটা প্রয়োজন, কোন রংটা তোমার পছন্দ? বলে, আমার লাল রঙের পোশাক আইনা দেন। এ ভাই, লাল রং মানে হলো কারবালার প্রান্তরে যে রক্তাক্ত হবে, গায়ের রক্তটা যে লাল, এই জন্য তার পছন্দটাও লাল। হযরত হুসাইন আর ইমাম হাসান হুসাইন দুইজন যখন রং বলছে, জিবরাইল বলে, আল্লাহ রং পাইলাম, এখন কি করব? যাও যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। জান্নাত থেকে দুই ভাইকে দুইটা জামা আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিয়ে দাও। সরাসরি জান্নাতে যাইয়া জিবরাইল আয়না বলে, নেন। যখন দুইজনকে দুইটা জামা দিছি, ঈদের দিন আনন্দের শেষ নাই। জিবরাইল যখন বিদায় দেয়, নবী আমার সময় শেষ, চলে যাব, একটা সংবাদ কানে কানে বলে যায়। বলো, নবী আপনার হুসাইন রে কারবালার প্রান্তরে ইরাকবাসীরা রক্তাক্ত করবে, এই জন্যই ইমাম হুসাইনের রংটা লাল পছন্দ করে নিস। আপনারা হাসানকে বিষ পান করায় মারবেন, এই জন্যই সে এই কালারটা পছন্দ করে নিছে। এই সংবাদটা আপনাকে কানে কানে বলে যাওয়ার জন্য আল্লাহ আমারে বলছে। এতটুকু ভূমিকা স্বরূপ বললাম। পয়গম্বর দুনিয়া দেখে বিদায় হওয়ার পরে মুসলিম রাজ্যের শাসক হিসাবে, খলিফা হিসাবে নিযুক্ত হয়েছে আবু বকর। আবু বকরের পরে খলিফা হযরত ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হিসাবে নিযুক্ত হয়েছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের পরে ওমর, উমরের পরে উসমান, উসমানের পরে আলী, আলীর পরে ইমাম হাসান। কারণ হাসান তো আহলে বায়াত হিসেবে, নবীর বংশধর হিসেবে ধারাবাহিকতা, তার চাইতে যোগ্যতা সম্পন্ন কেউ নাই। কিন্তু বয়স হিসাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য, মুরব্বী হিসাবে, বয়স হিসাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য। আর প্রকৃতপক্ষে যোগ্যতা হিসাবে ইমাম হাসান যোগ্য। ইমাম হাসান যখন খেলাফতের মসনদে বসা 6 মাস যাইতে না যাইতে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। মুনাফিক মার্কা যেগুলি ছিল, ওরা বলে মুআবিয়ারে চাই। যারা সত্যিকার অর্থে মুসলমান, এরা কয় ইমাম হাসানই ভালো। যখন দুই দল মারামারি শুরু হয়ে গেছে, ইমাম হাসান
সব মুসলমানদেরকে ডাক দিয়ে কয়, শোনো, আমার নানা রক্তাক্ত পছন্দ করে নাই, আমার বাবাও রক্তাক্ত পছন্দ করে নাই। আমি ক্ষমতা চাই না, আমি ইসলামী হুকুমত চাই, আমি শান্তি চাই। আমার ক্ষমতা ইচ্ছায় মুআবিয়ার হাতে দিয়া দিলাম। আমি এগুলি চাই না, নীরবতা চাই, শান্তি চাই। তবে একটা ভয় লাগে, কি? মুআবিয়ার একটা ছেলে আছে ইয়াজিদ, বড় দুষ্ট। যদি মুআবিয়া মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমার আগে ইন্তেকাল হয়ে যায়, কি জানি দুষ্ট ইয়াজিদের হাতে ক্ষমতা চলে যায়, মুনাফিকদের হাতে, দুষ্টদের হাতে, ফাসেক ফুজ্জারের হাতে ক্ষমতা চলে গেলে ইসলামের কোনো বিষয় নজরে আনবে না, খালি বাতিল চাইব। আমার এইটা ভয় লাগে, কি জানি মুআবিয়ার ইন্তেকালের পরে ফাসেক ফুজ্জার নিয়ে ক্ষমতায় চলে আসে। ও মুআবিয়া, আমি ইমাম হাসান যদি তোমার ইন্তেকালের পরে জীবিত থাকি, তাহলে তুমি সাক্ষী দেও, স্বাক্ষর দেও, সবার সামনে তুমি তোমার ওয়াদা বন্দী হয়ে যাও। তোমার ইন্তেকালের পরে আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি হব খলিফাতুল মুসলিমিন। আমি যদি বেঁচে না থাকি, আমার ছোট ভাই হুসাইন বেঁচে থাকলে ছোট ভাই হবে খলিফাতুল মুসলিমিন। সাবধান, ওয়াদা করো, কমসে কম তোমার ছেলে ইয়াজিদের হাতে ক্ষমতা দিতে পারতা না, কারণ তোমার ছেলে তো ফাসেক ফুজ্জার। তুমি মুআবিয়া হইলে কি হইব? তোমার ছেলে তো ফাসেক। ঠিক আছে, ওয়াদা দিলাম, কমসে কম আমার ছেলের হাতে ক্ষমতা দিব না। যখন ক্ষমতা চলে গেছে মুআবিয়ার হাতে ক্ষমতা যাওয়ার পরে ইয়াজিদ বড় চিন্তা এবং পেরেশানির মাঝে পড়ে গেল। যদি বাবাই দুনিয়ায় থাকতে ইমাম হাসানরে দুনিয়া থেকে বিদায় না করা যায়, তাহলে বাবার মৃত্যুর পরেই তো ইমাম হাসান ক্ষমতাশীল হয়ে যাবে। তাহলে দেখি ইমাম হাসানরে কোনো মতে দুনিয়া থেকে বিদায় করানো যায় কিনা। পিছনে লাইগে গেল, একবার না কয়েকবার ইমাম হাসানরে বিষ পান করাইছে, কয়েকবার। সর্বশেষ যখন বিষ পান করাইছে, বিষক্রিয়া এমন ভাবে গায়ে আক্রমণ চালাইছে, আতি বুজুরি যা আছে সব পায়খানার রাস্তা দিয়া কাইটা কাইটা গইলা গইলা বাহির হয়ে যাচ্ছে। ভাইয়ের প্রতি ছোট ভাই বড় ভাইয়ের সামনে আইসা তরবারিটা উঁচু করে বলতেছে, ভাই, কে আপনাকে মারাত্মক পর্যায়ে বিষ পান করাইলো? আমাকে শুধু নামটা বলেন। বলে, কেন নাম বললে কি করবা? ও ভাই, আপনি তো সখরাতে আছেন, আপনি শুধু নামটা বলবেন, আপনার রূহটা এই বডি থেকে বাহির হওয়ার আগে আগে আমি ইমাম হুসাইন আপনাকে যে বিষ পান করাইছে তাকে দুনিয়া থেকে বিদায় করে তার কাল্লাটা আপনার সামনে হাজির করে দেব। ইমাম হাসান কান্দার বলে, ভাই, নিশ্চিতভাবে জানা নাই কে আমারে বিষ পান করাইছে, নিশ্চিতভাবে জানি না। তবে জানো, আমার যে বিষ পান করাইছে, আহলে বায়াতের প্রধান যে বিষ পান করাইছে, নবীর কলিজার টুকরা হাসান রে যে বিষ পান করাইছে, তার বিচারটা আল্লাহর কাছে দিয়া দিলাম, আল্লাহর কাছে দিয়া দিলাম। আল্লাহ যেন তার বিচার আমাদের চোখের সামনেই করে। আল্লাহর বিচার করবে, ধৈর্য ধর। ইমাম হুসাইন লক্ষ্য করে দেখে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মলিন। চেহারা যখন মলিন, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বড় ভাই, আপনার চেহারাটা দেখা যাচ্ছে মলিন হয়ে গেছে, বিষয় বুঝলাম না, মলিন কেন? আপনি কি গোপনে কোনো পাপ করছেন যে চেহারা মলিন থাকবে? কেন আপনার চেহারায় বাড়ি বাড়ি একটা চাপ, বুঝলাম না। মৃত্যুর সময় নবীর নাতি হাসানের চেহারাটা তো মলিন হওয়ার প্রশ্নই আসে না, কেন হবে? ইমাম হাসান কান্দার চোখের পানি পালায়া পালায়া বলে, বাইরে
আমি তো আমার সখরাতের কষ্টে কাঁদি না, আমি কাঁদতেছি নানা জানরে বলে গেছে ইরাকের জমিনে ওই মুনাফিকরা তোমারে কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করাবে, সেই দিন যে বাই হইয়া বায়ের পাশে থাকতে পারবো না, ওই বেতায় আমার চেহারাটা মলিন হয়ে গেছে। বাই হয়ে যে বাইয়ের পাশে থাকতে পারবো না, এই জন্য কাঁদতেছি, আসলে সখরাতের বইয়ে আমি কাঁদছি না। ইমাম হুসাইন হাসানের দুনিয়া থেকে বিদায়, কিছুদিন যাইতে না যাইতে মুআবিয়াও দুনিয়া থেকে বিদায়। হযরত মুআবিয়া যে মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা মৃত্যুবরণ করেছে, সংবাদটারে গোপন রাখছে ইয়াজিদ। মুআবিয়া মৃত্যুবরণ করেছে, সংবাদটারে ইয়াজিদ গোপন রাখছে। গোপন রাইখা বাবার স্থানে ইয়াজিদ বাবার চেয়ারে বসে তাড়াতাড়ি কাসিদ পাঠাইছে, মদিনায় বার্তা বাহক পাঠাইছে, যাও যাও আগে গিয়া ইমাম হুসাইনের বুট আমার পক্ষে আনো, ইমাম হুসাইন রে আমার পক্ষে আনো। তখনকার নিয়ম ছিল বুড়া বুড়ির যে বর্তমান যে বুড়া বুড়ির সিস্টেম, তখন এটা ছিল না। তখন ছিল টপ লেভেলের লোক সকল, যারা ভালো লেভেলের লোক সকল যারা, তারা বুট দিয়া একজনের নেতৃত্ব স্থানে বসাইত। ইয়াজিদ কাসিদ পাঠাইছে, যাও যাও আগে গিয়া হুসাইনের কাছ থেকে আমার পক্ষে বুট গ্রহণ করো। হুসাইনকে গিয়া বলো মুআবিয়া পাঠাইছে ইয়াজিদের পক্ষে বুট দিতা। মুআবিয়া যে মারা গেছে সংবাদটারে গোপন রাইখা পাঠাইছে। যে মাত্র কাসিদ আইসা মদিনার ভিতরে ইমাম হুসাইন রে ডাক দিয়া কয়, হুসাইন মুআবিয়া পাঠাইছে ইয়াজিদের পক্ষে একটা বুট দিয়া দিতা। ইমাম হুসাইন সংবাদটা পাওয়া মাত্রই বুঝা লাইছে মুআবিয়া দুনিয়া থেকে বিদায়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মদিনাবাসীরা মুআবিয়া ফাটায় নাই, মুআবিয়া ফাটায় নাই, কারণ সে তো আমার ভাইয়ের সাথে ওয়াদাবন্দি ছিল, ওয়াদাবদ্ধ ছিল, ইয়াজিদের হাতে ক্ষমতা দিবে না। অবশ্যই মুআবিয়া দুনিয়া থেকে বিদায়, তার মৃত্যুটারে গোপন রাইখা তারে আমার কাছে পাঠাইছে। কাসিদরা যখন বন্দি কইরা লাইছে, বল সত্য ঘটনাটা বল। তখন কাসিদ বলতেছে, হ্যাঁ সত্যিই মুআবিয়া মারা গেছে, ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে গেছে, ক্ষমতা ইয়াজিদের হাতে, দুনিয়াটাই তার হাতে, বুট দিলাও। ইমাম হুসাইন কয়, জীবন চলে যাবে, ফাসিক ফুজ্জারকে ক্ষমতায় বসতে দিব না। সুবহানাল্লাহ কইতেন না? কারবালার মূল ইতিহাসের সবক এই জায়গায়, জীবন চলে যাবে মুসলমান সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার, জিনাকুর, বেঈমানদের হাতে, বুট দিয়া কমসে কম সাকাইয়া বুট দিয়া ফাসিক ফুজ্জাররে ক্ষমতার চেয়ারে বসাবো না। এইটা হলো কারবালার মূল ইতিহাস। এক কাপ সাকাইয়া এমন একটা বুট দিয়া দাও এমন জায়গায়, 5টা বছর পরে পস্তাও। কেন? বুটটা দিবার আগে, চাটা খাওয়ার আগে বুঝো না এই লোকটা ফাসিক ফুজ্জার, এই লোকটা জিনাকুর, এই লোকটা বাটপার, এই লোকটা সিটার, এই লোকটা গরিবের হক মাই রেখা। বুটটা দিবার আগে বুঝতে পারো না? বুটটা দিয়া পরে কি করবো রে? ইমাম হুসাইন কয়, শিক্ষা নেও কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষেরা, আমি কেন কারবালার প্রান্তরে আমার শহীদ হইতে হয়েছে? শুধুমাত্র ফাসিক ফুজ্জারকে বুট দিছি না বিদায় তো কারবালার প্রান্ত। ফাসিক ফুজ্জারকে বুট দিয়া ক্ষমতায় বসাইবেন, যত জীবন থাকবে তত জীবন পস্তাইতে হবে। এই হলো মূল কারবালার ইতিহাসের সূচনা। যখন বলছে বুটটা দিয়ে লাও, জীবন চলে যাবে, বুট দিব না। না দিলে তো যুদ্ধ হবে, যুদ্ধ না, যা মন চা তাও, বুট দিব না, ফাসিক ফুজ্জারকে বুট দিবই না। যখন বলছে বুট দেবে না, কাসেদ চলে গেছে। কাসেদ গিয়া ইয়াজিদকে বলতেছে, দেখো আমি তো বুঝাইছি কিন্তু মানছে না, তাহলে এক কাজ করো, ইমাম হুসাইন তো মদিনায় আছে, আর মদিনার ভিতরে ইয়াজিদের লোক সকল বেশি, মদিনার ভিতরে ইয়াজিদ বাহিনী বেশি, তাহলে মদিনাতেই হুসাইন রে ঘেরাও করো, হত্যা করে দাও, প্রয়োজনে
তার প্রথম এলানটা হলো মদিনাতেই থেকে বন্দি করে আমার কাছে নিয়ে আস। মদিনায় ইয়াজিদ বাহিনীর লোক বেশি, বলছে মদিনাতে তারে ঘেরাও করো, ঘেরাও কইরা তাকে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমার কাছে আসলে যে কোনো একটা সমাধান হবে। হয়তো সে আমাকে বুট দিয়া আমারে খলিফা হিসেবে নিযুক্ত করবে, অন্যথায় দুইটা ভাগ হবে, এক অংশ সে রাজত্ব চালাবে, আরেক অংশে আমি রাজত্ব চালাবো, যে সাথে একটা পরে ফাইসালা হয়। যখন মদিনার সাহাবায়ে কেরাম যারা ছিল তারা দেখতেছে ইমাম হুসাইনের নিরাপত্তা নাই, সব পরামর্শ করছে যে মদিনার ভিতরে ইয়াজিদের বাহিনী বেশি, তাহলে এক কাজ করো, আমাদের হুসাইনের মক্কায় পাঠিয়ে দাও, কারণ মক্কায় ইয়াজিদ বাহিনীর লোক নাই বললেই চলে, যা আছে সব হুসাইনের লোক, কুরাইশ বংশের লোক তো সব মক্কা। এই জায়গায় গেলে হুসাইনের নিরাপত্তা বেশি, কোনো নিশ্চয়তা নাই, কিন্তু মদিনায় হুসাইনের নিরাপত্তা নাই। সব যখন সিদ্ধান্ত, ইমাম হুসাইন নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ও নানাজাত ও রাহমাতুল লিল আলামিন, আপনি যেই দিনের জন্য মক্কা ছেড়ে মদিনায় আসছিলেন, ও নানা, ওই দিনের জন্য আপনার নাতি মদিনায় সাইরা আহলে বায়াতদেরকে লয়ে মক্কায় যায়। নানা গো, ও নানা, জানি না আর কোনোদিন আপনার রওজার সামনে আইসা দাঁড়াইতে পারি কিনা। ও নানা, দোয়া কইরো, কবরে শুয়ে শুয়ে দোয়া কইরো, আমি যেন মৃত্যু পর্যন্ত আপনার দিনের উপরে অটল থাকতে পারি। ইমাম হুসাইন যখন মক্কায় চলে গেছে, ইরাক থেকে বারবার বার্তাবাহকের মাধ্যমে চিঠি আসতেছে, আগে তো চিঠির মাধ্যমে আদান প্রদান হইত, ইরাক থেকে বারবার চিঠি আসতেছে, ও হুসাইন, আমরা ইরাকবাসী আপনার হাতে বায়াত গ্রহণ করব, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই। ও ইমাম হুসাইন, আপনি ইরাকের জমিনে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা খলিফাতুল মুসলিমিন হিসাবে নিযুক্ত করব। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আস্তে আস্তে প্রায় 350 উপরে চিঠি আসছে, 350 উপরে পত্র আসছে। ইমাম হুসাইন, আপনি ইরাকের জমিনে আসেন, আপনি কুফায় আসেন, আপনি বসরাতে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদরে মানি না। ইমাম হুসাইন প্রস্তুতি নিচ্ছে, আমি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিব। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, 3জন আয়েশা ডাক দেয়া করেন, নবীজির নাতি, সাবধান সাবধান, আপনি ইরাকে যাইও না, ইরাকে যাইও না, কারণ ইরাকবাসী মানুষগুলি আপনার বাবা আলীর সাথে একবার গাদ্দারি করেছে, আপনার সাথে যে গাদ্দারি করব না বিশ্বাস করা যায় না। ও হুসাইন, সাবধান, আপনি ইরাক যাইও না, কারণ ইরাকবাসী আপনার আব্বা আলীর সাথে একবার গাদ্দারি করেছে, আপনি হুসাইনের সাথে যে গাদ্দারি করতো না, নিশ্চয়তা নাই। এই জন্যই তো অতীতে একবার বলছিলাম যে ভাই, যে একবার গাদ্দারি করে লাইছে, আরেকবার যে করতো না বিশ্বাস করে না, করতেই পারে, স্বাভাবিক। 3 আব্দুল্লাহ ডাক দিয়া কয়, সাবধান, উমরের ছেলে আব্দুল্লাহ, জুবাইরের ছেলে আব্দুল্লাহ, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, 3 আব্দুল্লাহ বৈশা ডাক দিয়া কয়, হুসাইন যাইও না, এরা মানুষ হিসেবে সুবিধা না, কারণ অতীতে একবার আপনার বাবার সাথে তারা গাদ্দারি করছে, এখন যে আপনার সাথে গাদ্দারি করতো না, এর কোনো নিশ্চয়তা নাই, যাইও না। ইমাম হুসাইন তাদেরকে বলে, ভাইয়েরা রে, দেখো আমার কাছে নবীজির দিনের ডাক আসছে, আমার নানার দিনের ডাক আসছে, ইরাকের জমিনে আমার যাওয়ার জন্য বারবার পত্র আসছে, বারবার চিঠি আসছে, 350+ করছে চিঠি, আমি যদি না যাই তাহলে হাসরের দিন নানার আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব, আমার তো যেতেই হবে, কারণ ওই ইরাকের জমিনে আমার যাওয়া লাগবে। তারা বলে, যাইও না, এক কাজ করো, তোমার পক্ষ থেকে একটা বার্তা বাহক পাঠাও, একজন কাসিদ পাঠাও, সে ইরাকে যাবে, ইরাকে যাইয়া তোমার পক্ষ থেকে বায়াত গ্রহণ করবে, অর্থাৎ তোমাকে যারা মানবে তারা যেন তোমার কাসিদের হাতে শপথ গ্রহণ করে, তারা যদি তোমার কাসিদের হাতে
বায়াত গ্রহণ করে, যদি সে অবস্থাটা ভালো মনে করে, সে যদি চিঠি পাঠায় নিরাপত্তা আছে, তুমি যাইও। আর যদি সে দেখে জায়গাটা পরিবেশটা গুলাতে, তাহলে যাওয়ার কোনো প্রশ্ন নাই, কোনো প্রয়োজনও নাই। ঠিক আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও মুসলিম ইবনে আকিল, যাও যাও, আমার পক্ষ থেকে তুমি কাসিদ হিসেবে যাও, বার্তাবাহক হিসেবে যাও, যাইয়া তুমি আমার পক্ষ থেকে ওয়াদা নেও, আমার পক্ষ থেকে তাদেরকে বায়াত গ্রহণ করাও। দেখো যদি ইরাকবাসী, কুফাবাসী, বসরাবাসী যদি দেখো আমার পক্ষের লোক আছে, তাহলে ইনশাআল্লাহ আমি যাব, অন্যথায় আমি যাওয়ার প্রয়োজন নাই। মুসলিম ইবনে আকিল যখন গেল, ইরাকের জমিনে প্রবেশ করার পরে ইরাকবাসীরা মুসলিম ইবনে আকিলকে স্বাগতম জানাইয়া, মুসলিম ইবনে আকিলকে ফুলের মালা শুভেচ্ছা দিয়া মুসলিম ইবনে আকিলকে গ্রহণ করে নিছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, একদিনে 12,000 ইরাকবাসী মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করছে। ইবনে আকিলকে ধরার জন্য যখন এলান, মুসলিম ইবনে আকিল বলে, যুদ্ধের ঘোষণা দিলাম। তার সাথে একে একে 40,000 মানুষকে লইয়া যুদ্ধের ঘোষণা দেয়। জোহরের সালাম ফিরে দেখে 35,000 নাই। আসরের সময় 5,000 লোক লইয়া নামাজে দাঁড়ায়, সালাম ফিরে দেখে আরো 3500 নাই, 4500 নাই। মাগরিবের নামাজ 500 মুসল্লি নিয়ে দাঁড়ায়, মাগরিবের সালাম ফিরে দেখে মাত্র এক পাশে ইব্রাহিম আর এক পাশে তার ছেলে মুহাম্মদ, 2 জন ছাড়া, বাবা বেটা 3 জন ছাড়া কুফাবাসী একটাও নাই। ওই যে 3 আব্দুল্লাহ বলছিল হুসাইন তারা আপনার সাথে গাদ্দারি করবে, গাদ্দারির প্রতিদান জোহরের সময় 40,000, মাগরিবের সময় একজনও নাই। মুসলিম ইবনে আকিল বড় চিন্তায় পড়ে গেল। আমি তো আসার পরে চিঠি পাঠাইলাম, হুসাইন কুফায় আসার জন্য চিঠি পাঠিয়ে দিলাম। রাতের আধারে যখন পালাইবার পথ ধরল, একজন মহিলার বাড়িতে রাত্রটা থাকার সিদ্ধান্ত নিল। মহিলার ছেলেটা ছিল ইয়াজিদ বাহিনীর প্রধান। সে গোপনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে লোক চাইল, আমার বাড়িতে আছে রে, আমার বাড়িতে মুসলিম ইবনে আকিল আছে, তাড়াতাড়ি লোক দেন, তার সাথে যুদ্ধ করি, তারে গ্রেফতার করি। মুসলিম ইবনে আকিল প্রায় 5 থেকে 7,000 সৈনিকের সাথে একা বীরক্রমে, একা সাহসিকতার যোদ্ধা দেখাইতে গিয়া একা তাদের সাথে লইরা বিজয়ের মালা গলায় বরণ করছি। দেখলো মুসলিম ইবনে আকিলরে বন্দি করার কোনো সিস্টেম নাই, বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনারে ডাকছে, চলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাসভবনে যখন যায়, দরজার আড়াল থেকে একজন জল্লাদ তরবারি দিয়া কল্লাটারে আলাদা করে নিছে। কারণ জানতেছে মুসলিম ইবনে আকিলের সাথে শুধু 5-6 জন না, তার ইমানি যে স্পৃহা আছে, ইমানি যে নূর তার ভিতরে আছে। গোটা কুফাবাসী যুদ্ধে নামলেও বিজয়ের মালা আনা সম্ভব না। বিজয়ের মালা মুসলিম ইবনে আকিলের গলায় থাকবে, যার দরুন কৌশলে যখন মাইরালা ইব্রাহিম এবং মুহাম্মদ 2 সন্তানরে ডাক দিয়া কয়, তোমরা কি করবা? বলে আমার বাবা যেই পথে আমরা তো সেই পথে। বাবা নাই, হুসাইনের জন্য বাবার জীবন দিয়া দিছে, আমাদের জীবন রেখে লাভ নাই, আমরাও দিয়া দিলাম। জল্লাদ দুজনরে বিদায় করে দেয়। যেই দিন মুসলিম ইবনে আকিলকে হত্যা করে, সেই দিনটা ছিল জিলহজ মাসের 3 তারিখ, 60 হিজরি, জিলহজ মাসের 3 তারিখ। এই দিন হুসাইন মক্কা থেকে রওনা, কুফার উদ্দেশ্যে রওনা দিয়া দেয়। এই দিন মুসলিম ইবনে আকিল দুনিয়া থেকে বিদায় যখন আসে, বারবার
বারবার সাহাবায়ে কেরাম বাধা দেয়, ও হুসাইন আপনি যায়েন না, আপনি যায়েন না, কারণ কুফাবাসী মানুষ বালা না, আপনার প্রতি অন্তরে ভালোবাসা আছে, তরবারি আপনার পক্ষে নাই, তরবারি ইরাকের ইয়াজিদের পক্ষে আছে। মানুষ বোঝা। হুসাইন ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, নানার প্রিয় সাহাবারা, তোমরা তো আমার বারবার বাধা দাও, আমাকে আমার নানা জান স্বপ্নে যুগে ডাক দিছে ইরাকে যাওয়ার জন্য। তোমরা আমার বারবার বাধা দাও, কিন্তু আমি কি করব? আমার নানার ডাক, আমার নানার দিনের ডাক, আমি যদি না যাই, ইরাকবাসী যদি সত্যি তাদের হাতে বায়াত গ্রহণ না করে, তাহলে ওই মানুষগুলি আমার আশায় থাকবে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে যদি ইরাকবাসী নালিশ দেয়, কোন চেহারা লইয়া মদিনাওয়ালার সামনে সেই দিন দাঁড়াবো। মতো বাধা দিছে হুরি ইবনে ইয়াজিদ। আয়েশা কয়, ও মুহাম্মদের নাতি, আপনি কোথায় যান? কুফায় যায়েন না। খেল যাব না, এইটা তো রাজত্ব চালাবে ইয়াজিদ, আপনি যায়েন না। দেখেন 300 ঘরে পত্র আসছে, যাওয়া লাগবে। বলে না, যায়েন না, যাওয়া লাগবে। হুরি ইবনে ইয়াজিদ, আমি যাইতে দিব না, আপনি যাইতে চাইলেও আমি যাইতে দিব না। পয়গম্বরের নাতি চলতে লাগলো, চলতে লাগলো। বর্তমান যে স্থান কারবালার প্রান্তর, তুরাত নদীর তীরে, কারবালার প্রান্তরে মুহররমের 7 তারিখ 61 হিজরিতে, মুহররমের 7 তারিখ অনেক বাদার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। যে আসছে, আসার সাথে সাথে 5000 সেনাবাহিনী লইয়া, 5000 যোদ্ধা লইয়া ওমর ইবনে সাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘেরাও দিছে। ঘেরাও দেওয়ার উদ্দেশ্যটা হলো, ও হুসাইন, আপনার সাথে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আপনাকে আমরা মারার জন্য আসি নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদেরকে পাঠাইছে আপনাকে বন্দী করার জন্য। আপনি যেন তুরাত নদী থেকে পানি সংগ্রহ না করতে পারেন, পানি থেকে আপনাকে দূরে রাখার জন্য আমাদের প্রতি বার্তা এসে গেছে, আমাদের প্রতি জারি হয়ে গেছে, আইন জারি হয়ে গেছে। আমরা আপনাকে তুরাতের পানি আনতে দিব না, আপনাকে আমরা থাকতে দিব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তাকায় দেখ, তাকায় দেখ, আমার কাসেম, আলী আকবর, আলী আসগর, ছোট ছোট বাচ্চারা আমার সামনে, ছোট ছোট বাচ্চারা পানির জন্য পানি পানি করে চিল্লায়। এদের দিকে একটা বার তাকায় দেখে তো পাশান করা হইস না। তোরা কি জানোস না আমি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আতকিয়ার নাতি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি। আমার কলিজা শুকায় যায় পানির জন্য, পানি তোরা বন্ধ করিস না, পানি আমারে আনতে দে, পানি আমারে আনতে দে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও উমর ইবনে সাদ, খেয়ে আসছো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য অনেক কিছু আসে। রাত্রিবেলায় বসো, আমরা গোপন বৈঠক বসবো। 7 তারিখ দিবাগত রাত্রিতে যখন উমর ইবনে সাদের সাথে বৈঠকে বসছে, বসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তাকায় দেখো, একটা দুইটা না রে, 350 পত্র ইরাকের জমিন থেকে মক্কায় গেছে, মদিনায় গেছে, হুসাইনের বরাবর আহলে বায়াতের কাছে নাকি ইরাকবাসী বায়াত গ্রহণ করবে, এই জন্য গেছে। তোরা আমার সাথে যুদ্ধে লিপ্ত হইস না, যুদ্ধের জন্য আমি আসি নাই। আমার পক্ষ থেকে 3টা প্রস্তাব। নাম্বার 1, আমি যে জায়গায় থেকে আসছি ওই জায়গায় চলে যেতে আমাকে রাস্তা দিয়ে দাও। হুর ইবনে ইয়াজিদ কয়, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, পারতেন না। 2 নাম্বার প্রস্তাব, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে না, সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও। মাইনা নিলাম। 3 নাম্বার প্রস্তাব,
যদি আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ না করাও, আমাকে নিরাপত্তা কোনো মুসলিম রাষ্ট্রে আমাকে পাঠায় দাও, ওই দেশে যাইয়া সাধারণ মুসলমানদের মতন জীবন যাপন করব। তিনটা শর্ত দেখে যে কোনো একটা আমার কাছে মাইনা নাও। হযরত ওমর ইবনে সাদ বলে, ঠিক আছে, মাইনা নিলাম। এই প্রস্তাবটা গভর্নর হাউসে পাঠাইলাম। দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের কি জানাত। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন প্রস্তাব যায়, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রস্তাবটা দেখা মাথাটা নিচে নিয়ে চোখের পানি ফালা, আসমানের দিকে তাকায় তাকায় কয়, আল্লাহ গো, তোমার নবীর নাতির সাথে যুদ্ধ করতাম, মন চায় না, মাইনা নেওয়ার মতন সামর্থ্য আমার দাও। উনি যখন প্রস্তাবটা মাইনা নেয় ঠিক এমন সময় শিমার ইবনে জিল জাওশান, শিমার জিল জাওশান, যার নামটাই বড় শিমার, সে ডাক দেখো, ও গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করেন? তারা তিনটা প্রস্তাব থেকে যে কোনো একটা মাইনেন না, কারণ জানেন উনি কিন্তু সাধারণ মানুষ না, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। উনির কিন্তু যুদ্ধের অনেক কৌশল জানা আছে। আপনার কাছ থেকে মক্কা মদিনায় চলে যাবে, ওই জায়গায় গিয়া দেখবেন শক্তিশালী বাহিনী লইয়া আপনার উপর আক্রমণ চালাবে, তখন আর ওনার সাথে প্রতিবাদ করার শক্তি থাকবে না। এমন এক কুমন্ত্রণ দিয়া দিছে শিমার ইবনে জিল জাওশান। শিমার জিল জাওশান এমন 20টাই লাগিছে, উবাইদুল্লাহ ইবনে জিয়ার যাও মনটা নরম হয়েছে, আবার পাথরের মতন শক্ত হয়ে গেছে। না না, এদেরকে ইয়াজিদের কাছেও দেওয়া যাবে না, অন্য দেশেও দেওয়া যাবে না, মক্কা মদিনাও পাঠানো যাবে না। এক কাজ করো, পানি বন্দি করে দাও, পানি বন্দি করে দাও, যেন পানি না পায়, তুরাতের পানি যেন না পায়, তাদেরকে ব্যারিকেড দিয়ে দাও। প্রয়োজনে আরো 5-10 হাজার সৈনিক নিয়ে যাও, এরপরেও তারে পানি দেওয়া যাবে না। ওই পত্রটা সিদ্ধান্ত যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠায় গভর্নর, তখনকার সেনাপ্রধান উমর ইবনে সাদের কাছে, সীমার ডাক দেয়া, পত্রটা আমার কাছে দেন, আমি নিয়ে যাই। মাঝপথে আয়েশা পত্র হুসাইনের কাছে যেটা পাঠাইছিল, ওমর ইবনে সাদের কাছে যেটা পাঠাইছিল, পত্রটা বদলায় লাইছে, সীমারে বদলাইয়া কিছু বেইজ্জতিমূলক কথা লিখছে, যে কথাগুলি শোনার পরে কোনো মুসলমান বরদাস্ত করবে না, ইমাম হুসাইন বরদাস্ত করবে না। যখন পত্রটা সামনে আসছে, আসার পরে উমর ইবনে সাদের চোখের পানি পড়ে ডাক দিয়া কয়, হুসাইন, আমি চাইছিলাম না কি করার আছে, আমি তো চাইছিলাম না কি করার আছে, কিচ্ছু করার নাই, আমাকে তো বন্দি করে ফেলাইছে, সীমার দিয়ে আবার আমার কাছে লোক পাঠাইছে। পত্রটা যখন হুসাইন দেখছে, হুসাইন দেখার পরে কয়, আমি হুসাইন লজ্জিত কর জিন্দিগি নিয়া বেঁচে থাকার চাইতে তোদের সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করাই আমার জন্য উত্তম। কারণ লাঞ্ছনা করে জিন্দিগি আমার দরকার নাই, অপমানিত জিন্দিগি আমার দরকার নাই। আমার নানা জিন্দিগিতে কারো কাছে মাথা নত করে নাই, মাথা নত শিখায়ও নাই। মুসলমান কোনদিন ইহুদি খ্রিস্টানের কাছে মাথা নত করবে, এটা তার ইসলাম শিক্ষা দেয় নাই। মুসলমানদের মাথা একমাত্র নত হবে, বলেন তো কার কাছে? আল্লাহর কাছে। মুসলমানদের মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে। দুনিয়ার কোনো রাজা বাদশাহ, কোনো বীর বাহাদুরের কাছে মুসলমানদের মাথা নত হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে আলী আসগর আরো কয়েকজন ছোট ছোট শিশুরা তারা পানির জন্য জীবন চলে যায়। পয়গম্বরের নাতি হুসাইন 30 জন সাথীদেরকে দিয়া অস্ত্র সজ্জিত কইরা বলে, যাও যাও, তোরা থেকে পানি আনার জন্য যাও। পানি আনতে গিয়ে যুদ্ধ সংঘটিত হয়ে গেছে। বেঈমান মুশরিকদেরকে দুনিয়া থেকে অনেকগুলি বিদায় করে পানি আনছে মাত্র 20 পেয়ালা, 20 জগ।
20 জগ পানি দিয়া কি হয়? এই দিক দিয়া সীমার বলছে হুসাইন রে ছাড়া যাবে না, যুদ্ধ সংগঠিত হতে হবে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় হযরত হুসাইন তো মেধাওয়ালা মানুষ, বলে কাজ করো, এক পার্শ্ব রাস্তা খালি রাখো, তৃতীয় রাস্তা চতুর্দিক রাস্তা বন্ধ করে এক পার্শ্ব খালি রাখো, যেন তাদের সাথে যুদ্ধ করা যায়, বাকি সব পথ বন্ধ করে দাও, বন্ধ করে যুদ্ধের মতো। ইমাম হুসাইন নিজের নেতৃত্বে বড় একটা খনন তৈরি করা হয়েছে, খননের ভিতরে আগুন জ্বালায় দিছে, যেন ওই খালের এই পারে তারা না আসতে পারে, যুদ্ধ না করতে পারে। একজন সীমানের বাহিনীর লোক ঘোড়া দিয়া দৌড়ে দৌড়ে আইসা কয়, ও হুসাইন, জাহান্নামের আগুনে জ্বলার আগে দেখি দুনিয়াতে আগুন জ্বালায় দিছো, নাউজুবিল্লাহ কইতেন না। ইমাম হুসাইনের ব্যাপারে রাসূল কয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই পাপিষ্ঠ নাফরমান এসে কয়, হুসাইন, তুমি দেখা যায় জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়াতে আগুন জ্বালায় দিছো। হুসাইনের কলিজাটা পাইটা আসমানের দিকে তাকায় ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি জানো আমার নানা আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। আমার নানা আমারে বইলা গেছে আমি নাকি জান্নাতের সরদারদের একজন। এই পাপিষ্ঠ কয় আমি নাকি জাহান্নামের আগুনে জ্বলার আগেই দুনিয়াতে আগুন জ্বালায়া দিছি। আল্লাহ গো, আমি হুসাইন তোমার কাছে বিচার দিলাম, বিচারটা যেন আমি স্বচক্ষে দেখতে পারি। কিতাবের মাঝে উল্লেখ করা হয় এই পাপিষ্ঠ গুড়ার উপরে বসা ছিল, আর এই গুড়া আগের গুড়া শাহী গুড়া ছিল। গুড়া একটা লাফ মারছে, লাফ মারার কারণে সে গুড়া থেকে পড়ে গেছে। গুড়ার পৃষ্ঠে বাঁশ বাঁধা ছিল, বাঁশের মাঝে 2 পা খেয়ে গেছে, পা 2টা উপরে, মাথাটা নিচ দিক দিয়া। গোড়া দৌড়তেছে দৌড়তেছে, সব মানুষগুলি দেখতেছে গোড়া দৌড়তেছে। এক পর্যায়ে আগুনের কাছাকাছি যাইয়া গোড়া একটা জাকি মাইরা দিছে, পাপিষ্ঠতা দুনিয়ার আগুনে ফুড়ে সারকার হয়ে গেছে। আরেক পাপিষ্ঠ এসে কয়, হুসাইন, তুরাতের নদী বড়, তুরাত নদীর পানি বড় মিষ্টি। এক তো এই দিক দিয়া হুসাইনের বাহিনী পানি পায় না, আরেক দিক দিয়া সে আইসা লোক দেখা দেখা কয়, হুসাইন, তুরাদের পানি টলমল করতেছে, সুন্দর ঢেউ বড় মিষ্টি। হুসাইন চিন্তা করে আমার নমস্কারই করস। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, এই বিচারটাও তোমার কাছে দিলাম। এক তো আলী আসগরের মতন ছোট ছোট শিশুরা পানির পিপাসায় লিজা ফাইটা যাচ্ছে, আবার বুঝে আমার লইয়া পানি নিয়া মস্কারি করে, আল্লাহ, বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ তাআলা গো, আমার বিচারটা দেখায়ো, আমি তোমার পয়গম্বরের নাতি বিচার দিলাম। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সে গোটা ইরাক দৌড়ছে আর চিল্লাইছে, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি পানি করে চিল্লায়া চিল্লায়া কলিজা ফাইটা পানির পিপাসায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 9 তারিখ যখন হয়ে গেল, সীমার মানুষ পাঠাইছে, যাও হুসাইনকে বলো যুদ্ধ হবে। হুসাইন ডাক দিয়া কয়, সীমারকে বলো যুদ্ধ যদি করতে হয় আজকে কমাস কম করব না, আগামীকাল 10 মুহররম শুক্রবার, আগামীকালকে হবে। আজকের রাত্রটা আল্লাহর কাছ থেকে চোখের পানি দিয়া দিয়া গুনাহ মাফ নিব, দুনিয়াবাসীর জন্য, নানা উম্মতের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। আজকে কমাস কম যুদ্ধ করব না, যুদ্ধ যদি করা লাগে আগামীকালকে করব। রাত্র যখন হয়ে গেছে, ইমাম হুসাইন 72 জন লোক ছিল তার কাফেলায়, তার আহলে বায়াত, সব মানুষগুলির সামনে নিয়ে নিয়ে একটা ভাষণ দিছে, ও আমার কাফেলার লোকেরা, ইরাকবাসীরা তোমাদের চায় না, আমি হুসাইনকে চাই। ইয়াজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সীমার তারা তোমাদেরকে চায় না, আমারে চায়।
এক কাজ করো, রাতের আঁধারে সূর্য ওঠার আগে তোমরা পালাও, তোমরা ইরাক জমিন ছাইরা চলে যাও। পারো যদি আমার আহলে বায়তের লোকদেরকেও নিয়ে যাও। মাঝপথে আরো অনেক লোকেরা আইসা ওনার সাথে সংযুক্ত হয়েছিল। সবাই লক্ষ্য করে বলে, সবাই পালাও, আমি হুসাইন এই মাঠেই থাকবো, তাদের সাথে মোকাবেলা করব। তারা তোমাদেরকে চায় না, আমার চায়। সব মানুষ ডাক দেয়া গায়, হুসাইন এমন জীবন দিয়ে কি করব যে জীবনটা আমার নবীর বংশের জন্য দিতে পারবো না, যে জীবনটা নবীর নাতি হুসাইনের জন্য বিসর্জন দিতে পারবো না, এমন জীবন রেখে লাভ নাই। ওয়াদা দিলাম হুসাইনকে রক্ষা করার জন্য আমরা আমাদের প্রত্যেকের জীবনটা অকাতরে বিলিয়ে দিব। এরপরও কারবালার প্রান্তর ছেড়ে 1 ইঞ্চি মাটিও পিছনে যাব না। সুবহানাল্লাহ, কেউ পিছনে যাব না, সব থাকবো। ইমাম হুসাইন লম্বা ভাষণ দেওয়ার পরে ঘুমিয়ে গেছে। 2টা চক্ষু বন্ধ করে ঘুমায়। হঠাৎ করে ঘুম থেকে চিল্লানি দিয়া জাগ্রত হয়ে গেছে। ইমাম হুসাইনের বোন জয়নব, ছোট বোন জয়নব দৌড় দিয়া আইসা বাইরে কাদার কারণ কি, কেন কাঁদো? হুসাইন বলে, কোন রে কেন কাঁদি, কেমনে বুঝাবো? এই তো ঘুমাইছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার নানা আমার সামনে দাঁড়ায় গেছে। আমার নানা আমার ডাক দিয়ে কই, হুসাইন এই তো একটু পরে নানা দানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি কাঁদি, আমার নানা আমার ডাকতেছে, আমার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা আছে। নানা আমার ডাক দেয়া কয়, হুসাইন বেশি সময় নাই, একটু পরে আমি নানার সাথে তুমি হুসাইনের সাক্ষাৎ হয়ে যাবে। বার্তা ফায়ালাইছে, আগাম অগ্রিম সংবাদ ফায়ালাইছে। সকাল যখন হয়ে গেল, উমর ইবনে সাদের নেতৃত্বে প্রায় 10 থেকে 15,000 সৈনিক সাথে নেতৃত্ব দিতেছে ওই সীমার জিল জাওশান। উমর ইবনে সাদ ডাক দিয়া কয়, হুসাইন আপনার সাথে যুদ্ধে যাইতাম মন চায় না, কিন্তু কি করব, আমাদের গভর্নর থেকে রাষ্ট্রপ্রধান থেকে আমাদের কাছে বারবার বার্তা আসতেছে, কিচ্ছু করার নাই। হুর ইবনে ইয়াজিদ চিল্লানি দিয়া কয়, আমি আগে জানছিলাম না তোরা যে এত বড় চক্রান্ত করবে হুসাইনের সাথে, আগে জানতাম না। যদি জানতাম তাহলে আগেই তারে মক্কায় পাঠিয়ে দিতাম, আমি তারে আটকাইতাম না। যেহেতু আমি না যাই না ভুল কইরাই লাইছি, তোরা যেহেতু নবীর বংশের রক্ত নিয়ে খেলা করবি, আমি তোদের সাথে নাই। আমার জিন্দেগির পাপ মোচন করার জন্য রাঙ্গা তরবারি উঁচু করে আমি হুসাইনের বাহিনীর সঙ্গী হয়ে গেলাম। একজন সাহাবী সর্বপ্রথম হুসাইনের পক্ষে যে তীর ধরছে, সবে মাত্র সকাল বেলায় বিবাহ করছে, এখনো বাসর রজনী করে নাই। বলে, পয়গম্বরের নাতি, আমি আহলে বায়তের কেউ না, তবে আমার মন চায় হুসাইনের পক্ষে সর্বপ্রথম জীবনটা যেন আমার যায়। সুবহানাল্লাহ। বলে, তাহলে নতুন বিবির কাছ থেকে অনুমতি আনো। নতুন বিবির গিয়ে কই, বিবি আমার অনুমতি দাও, বাসর হয় নাই, তোমার মন ভরে দেখতে পারি নাই, আল্লাহ যদি কবুল করে জান্নাতে দেখা হবে। বিবি ডাক দিয়া কয়, ওয়াদা দাও, তুমি যখন জান্নাতে ঢুকবা আমার লইয়া ঢুকবা একসাথে। তাহলে কেমনে ওয়াদা দিব? চলো হুসাইনের কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা কয়, আমার বিবির আবদার এইটা, যাও দোয়া করি আল্লাহ কবুল করো।
কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, নতুন বিবাহিত সাহাবীটা সর্বপ্রথম তরবারি হাতে লইয়া যুদ্ধ করতে 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 যখন এক পর্যায়ে শাহাদাতের পেয়ালা পান করে না, তাবুতের মতন বউ ছিল এই দিক দিয়া সাহাবী বিদায়, ঘরের ভিতরে নতুন বউ বিদায়। হোসাইন ডাক দিয়া কয়, আল্লাহ দোয়াটা কবুল করছে, আমার পক্ষে জীবন দিছে। সাহাবী যখন জান্নাতে ঢুকবে, তার বিবিটারও আল্লাহ একসাথে জান্নাতের ভিতরে ঢুকাবে। যুদ্ধ যখন চলতেছে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, হুসাইন ডাক দিয়া কয়, যুদ্ধ থামাও। সীমার কই তামাতামি নাই, যুদ্ধ চালাও, যুদ্ধ চালাও। যুদ্ধ যখন চলতে আছে, সীমার তাকায় দেখে মাত্র 70 থেকে 72 জন সাহাবীর সাথে তারা 15-16 হাজার সৈনিকেরা কুলাইতে পারে না, তাদের অসংখ্য মৃত্যুবরণ করে সাহাবায়ে কেরামের ইমানি স্পিহার কাছে সব পরাজিত হচ্ছে। সীমার ডাক দিয়া কয়, এক এক করে যুদ্ধ করে পারবা না, চতুর্দিক দিয়ে হামলা চালাও, চতুর্দিক দিয়ে হামলা চালাও। যখন চতুর্দিক দিয়ে হামলা চালাও, সাহাবায়ে কেরাম তাকায় দেখে আর সম্ভব না, সব বলে এখন আর বাঁচার চিন্তা করে লাভ নাই, হুসাইনকে সেভ করার চিন্তা করে যুদ্ধ চালাও। যুদ্ধ করতে 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 তার সাথে যত সাহাবী ছিল সব দুনিয়া দেখে বিদায় করে। কিন্তু হযরত ওমর ইবনে আসাদের একজন বাহিনীর একজন মানুষের সাহস পায় না হুসাইনের হাতে তরবারি ধরবে, একজনও সাহস পায় না। হুসাইনের কুলে ছোট্ট একটা শিশু নিয়ে দাঁড়ায় রয়েছে। একটা তীর ছাড়ছে, তীর কাইটা আইসা শিশুটার কণ্ঠনালীর মাঝে লাগছে। দুনিয়া থেকে বিদায়। হুসাইন ডাক দেখো, সীমার বাহিনী, ছোট্ট শিশুটারে বাঁচতে দিলি না, ছোট্ট শিশুটারে বাঁচতে দিলি না। কি অপরাধ ছিল শিশুটার, বাঁচতে দিলি না। ঠিক এমন সময় সীমার 10 জন পাষণ্ড লোক লইয়া যুদ্ধ লাগছে হযরত হুসাইনের সাথে। কেউ সাহস পায় না। মাত্র 10 জন যখন শুরু হয়ে গেছে, হুসাইন দেখতেছে কিচ্ছু করার নাই, তরবারি হাতে নিয়ে তাদের সাথে যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। তাদের মধ্য থেকে একটা পাষাণ আইসা সর্বপ্রথম তরবারি দিয়া হুসাইনের মাথায় আঘাত করেছে। মাথায় যখন ভীষণ আঘাত লাগে গেছে, হুসাইন দৌড় দিছে তুরাত নদীর মাঝে পানি পান করার জন্য। তারাও পিছন দিক দিয়ে আক্রমণ চালাইছে। হুসাইন পানি পান করার সুযোগ নাই, পানি পান না কইরা 10 জনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। মোটামুটি 8-9 জনকে যখন বিদায় করে দিছে, 3-4 জন তাদের মাঝে রয়ে গেছে। সীমার ডাক দিয়া কয়, একা একা সম্ভব না, আরো কয়েকজন আলো আইনা একসাথে হুসাইনকে আক্রমণ করো। একসাথে যখন আক্রমণ চালায়, সীমার দিলদাউশান পয়গম্বরের নাতি হুসাইনের কাল্লাটে দেহ থেকে আলাদা। সীমার দিলদাউশান যুদ্ধ সমাপ্তি দেয়া দিছে। পয়গম্বরের নাতির কাল্লাটারে নিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের টেবিলের মাঝে রাখছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা চাকু লইয়া হুসাইনের টুডের মাঝে আঘাত দেয়, গালের মাঝে আঘাত দেয়। একজন বৃদ্ধ সাহাবী ডাক দেখা, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই টুডে আঘাত কইরো না, আঘাত কইরো না। এই টুডে অসংখ্যবার চুমো লাগাইছে পয়গম্বরের 2 টোড়ে।